নমস্কার বন্ধুরা। ওল তো আমরা অনেক রকমভাবেই বাড়িতে রান্না করে খেয়ে থাকি, তবে সবসময় ওলের একঘেয়েমি রেসিপি কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে নতুনত্ব কিছু হলে মন্দ হয় না। তো আমি আজ করেছি ওল পাতুরি, সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি কিছুটা ওল টুকরো টুকরো করে ভাতে সিদ্ধ দিয়ে নিয়েছি। এবার আমি ওলটা তুলে দিলাম, আর এদিকে আমি শিলনোড়ায় কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে বেটে নিলাম। তারপরে সিদ্ধ করে রাখা ওলগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব মোটাও না, আবার খুব পাতলাও না। এবার একটা পাত্রে ওলগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর অ্যাড করলাম হলুদ গুঁড়ো। এদিকে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো সেই নারকেল থেকে আমি হাফটা দিয়ে দিলাম, পুরো নারকেল কোড়াটা দিইনি, যেহেতু আমার এখানে ওল অল্প ছিল। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম। এখন হাতের সাহায্যে আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এটা হালকা হাতেই করতে হবে, নাহলে ওলটা যেহেতু সিদ্ধ করাই আছে ভেঙে যেতে পারে। তো এদিকে আমার মাখানো হয়ে গেছে। তারপরে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশিই দিলাম। আবারও সব কিছু ভালোভাবে আমি মেখে নিলাম হাত দিয়ে। এবার কলাপাতা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো একটুখানি হালকা সেঁকে নিলাম। এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপরে কলা পাতাগুলো চাটুর ওপরে দিয়ে দিলাম, আর ওলের মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু খুব কম আঁচে করতে হবে, পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে। আরও খানিকটা সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। এবার এটাকে 10 মিনিট আমি কুক হতে দিলাম। 10 মিনিট পরে আমি আর একটা পিঠ সেঁকে নেব, তার জন্য উল্টে দিলাম। তো দেখুন, এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর একটা পিঠও আমি 5 থেকে 7 মিনিট সেঁকে নিলাম। তাহলেই কিন্তু আমার ওল পাতুরি রেডি হয়ে গেল। আপনারা চাইলে এর মধ্যে একটু চিংড়ি মাছ পেস্ট করেও দিতে পারেন, তাহলে তার স্বাদটা আরোই বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।